আচ্ছা, তোমাকে যদি বলা হয় 10 ওহম রোধ বিশিষ্ট একটি তারকে টেনে যদি 100 গুণ বড় করা হয় তাহলে পরিবর্তিত রোধ কত হবে? অনেকেই কিন্তু কনফিউজড হয়ে পড়েছো এবং অনেকেই বলতে পারছো না এর উত্তরটা কত হবে। তবে এই টপিক থেকে কিন্তু রিসেন্টলি এসএসসি পরীক্ষা বলো কিংবা স্কুলের পরীক্ষা বলো ফ্রিকুয়েন্টলি প্রশ্ন চলে আসে। কেমন হয় যদি আমরা ছোট্ট একটা ট্রিকের সাহায্যে এই টপিকটি শিখে ফেলি? অনেক ভালো হয় কিন্তু। আসসালামু আলাইকুম সবাইকে, আমি তোমাদের মাহিন ভাইয়া চলে আসলাম শর্টকাটে ফিজিক্সের পরবর্তী পর্ব নিয়ে। আজকের পর্বের নাম হচ্ছে রোধ নিয়ে টানাটানি, যেখানে আমরা দেখব আয়তন অপরিবর্তিত রেখে যদি আমরা একটা তারকে টেনে লম্বা করে ফেলি তাহলে পরিবর্তিত রোধ কত হবে। চলো তাহলে সময় নষ্ট না করে শিখে ফেলা যাক। তাহলে আয়তন অপরিবর্তিত রেখে R1 রোধ বিশিষ্ট একটি পরিবাহীকে টেনে যদি আমরা n গুণ করে ফেলি তাহলে আমাদের পরিবর্তিত রোধটা হবে খুবই সহজ, খুবই সিম্পল। পরিবর্তিত রোধকে যদি আমরা R2 চিন্তা করি, এই R2 সমান হবে n স্কয়ার ইনটু R1। কত সহজ, একেবারেই সহজ, একেবারেই সহজ, একেবারেই সিম্পল। তাহলে আমরা একটু আরেকবার ভালো করে দেখি কি বলেছে। অবশ্যই আয়তন অপরিবর্তিত থাকতে হবে। তাহলে আয়তন অপরিবর্তিত রেখে R1 রোধ বিশিষ্ট একটি পরিবাহীকে টেনে যদি আমরা n গুণ করি তাহলে পরিবর্তিত রোধ R2 সমান হবে n স্কয়ার ইনটু R1। এটা থেকে আমরা সহজে বের করতে পারবো। চলো আমরা একটা উদাহরণের সাহায্যে দেখে ফেলি। প্রশ্নে কি বলেছে? প্রশ্নে বলেছে 6 ওহম রোধের একটি তামার তারকে টেনে যদি আমরা 3 গুণ করি তাহলে বর্তমান রোধ কত হবে? কত সহজ দেখো। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? 6 ওহম রোধ ছিল, তাহলে 6 ওহম রোধ মানে কি? এটা আমাদের R1। তাহলে এই রোধ বিশিষ্ট একটা তামার তারকে টেনে আমরা 3 গুণ করেছি, তাহলে n এর মান কত? n এর মান হচ্ছে 3। আমার এখন পরিবর্তিত রোধ বের করতে হবে। তো পরিবর্তিত রোধের সূত্র কি ছিল মনে পড়ে? মনে পড়ে। পরিবর্তিত রোধের সূত্র ছিল R2 = n স্কয়ার ইনটু R1। শেষ, মান বসিয়ে দাও। n এর মান হচ্ছে আমার 3, তাহলে এখানে হবে 3 স্কয়ার ইনটু R1। R1 কত? R1 হচ্ছে 6, তাহলে কত হবে? 3 স্কয়ার মানে হচ্ছে 9 আর এটা 6, 6 নং 54, তাহলে 54 ওহম, এটাই আমাদের উত্তর। তাহলে আয়তন অপরিবর্তিত রেখে যদি আমরা 6 ওহম রোধ বিশিষ্ট একটা তামার তারকে টেনে 3 গুণ করে ফেলি তাহলে পরিবর্তিত রোধ হবে 54 ওহম। এবং এই প্রশ্ন শুধুমাত্র তোমাদের স্কুল পর্যায়ে যে গুরুত্বপূর্ণ এমন না, তোমরা যখন পরবর্তী কলেজ লাইফে উঠবা তখনও দেখতে পারবা এখান থেকে প্রশ্ন আসছে। তাহলে বুঝতেই পারছো কত ইম্পর্টেন্ট টপিক। চলো আমরা আরেকটা সলভ করে ফেলি। কি বলেছে আমরা একটু দেখি। বলেছে আর রোধ বিশিষ্ট একটি তামার তারকে টেনে দৈর্ঘ্য আমরা দ্বিগুণ করে ফেলেছি, তাহলে পরিবর্তিত রোধ কত হবে এটা আমার বের করতে হবে। খুবই সহজ তো। আমাদের R2 সমান কি বলো? এখনই আমরা শিখে আসলাম। এটা সমান হবে n স্কয়ার ইনটু R1। মান বসে দাও, তাহলেই তো কাজ শেষ। আমরা দ্বিগুণ করেছি এই জন্য n এর মান হবে 2, তার উপর হোল স্কয়ার। R1 এর মান কত? R1 এর মান হচ্ছে R। মান বসে দাও, 2 স্কয়ার মানে 4, তাহলে এটা হবে 4R। অর্থাৎ আমাদের পরিবর্তিত রোধ হবে 4R। হয়ে গেল, শেষ। এখান থেকে কিন্তু এমসিকিউ চলে আসতে পারে। এমসিকিউ আসলে আমরা এই শর্টকাট ব্যবহার করে এক নিমিষেই উত্তর বের করতে পারি। ওকে, তাহলে এই তো শুরুতেই আমি যে প্রশ্নটা তোমাদের জিজ্ঞেস করেছিলাম এটা তোমাদের এনডব্লিউ থাকলো। এনডব্লিউ কি জিনিস? এনডব্লিউ মানে হচ্ছে নাও ওয়ার্ক, এখনই করে ফেলো। সবাই করে ফেলে আমাকে কমেন্ট বক্সে উত্তর জানিয়ে দাও। একটা নলাকার তারের রোধ যদি 10 ওহম হয়, আয়তন সমান রেখে দৈর্ঘ্য যদি 100 গুণ করে ফেলি তাহলে পরিবর্তিত রোধ কত হবে? অনেক সহজ, অনেক ইজি। আশা করছি অলরেডি তোমরা উত্তর আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিয়েছো। তো আজকের শর্টকাটটা আমাদের এই পর্যন্তই। কারো মনে কোনো কনফিউশন থাকলে, কোনো প্রশ্ন থাকলে আমাকে নির্দ্বিধায় করতে পারো। আজকের ক্লাস আমরা আগাচ্ছি না। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা সিরিজে নতুন কোনো একটা ট্রিক কিংবা শর্টকাট নিয়ে, যার সাহায্যে আমরা কঠিন কোনো প্রবলেম এক চুটকিতেই সলভ করতে পারবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আসসালামু আলাইকুম।